আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আমরা আজকে আছি সাভারের ঐতিহ্যবাহী একটা দ্বীনি ব্যবসায়িক প্রতিষ্ঠান মাকতাবাতুল আবরারে। আমাদের বিশিষ্ট আলেমের দ্বীন মাওলানা সাইফুল ইসলাম ভাইয়ের প্রতিষ্ঠান এটা। মাকতাবাতুল আবরার এটা সংক্ষেপে বললে একটা ওলামায়ে কেরামের দ্বীনি সুপার শপ বলা যায়। এখানে মাদ্রাসার দরসে নিজামের কিতাব থেকে শুরু করে বড় বড় ওলামায়ে কেরামের লেখা লিখিত কিতাবাদি, বয়ানের সংকলন, তারপরে আরো যাবতীয় যে নুরানির যে সিলেবাসের বইগুলো আছে সমস্ত বইয়ের সেট সহ এখানে পাওয়া যায়। পাশাপাশি সুন্নাহ আইটেম যা আছে, সুন্নাহ আইটেম ভ্যারাইটিস যা আছে, ব্যবহারিক যে জিনিসপাতি, কিছু অর্গানিক ফুডও আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি একদম সুপার শপ বলতে যা এ টু জেড সবকিছুর উপস্থিতি দেখতেছি। হাজী সাহেবদের হজে যাওয়ার আগে যে তাদের ইহরামের কাপড়, তারপরে আরো যাবতীয় যা প্রয়োজন সেগুলো আছে। মুরব্বীদের লাঠি আছে, মা বোনদের হেজাব আছে। তারপরে কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় ওয়াইজ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুরের যে বয়ানের সংকলন খুতুবাতে আইয়ুবী, এই সংকলনটাও মাকতাবাতুল আবরারে সংরক্ষিত আছে। এছাড়া অসংখ্য খুতুবাত আছে, বেহেশতি জেওর থেকে শুরু করে সিরাত গ্রন্থ, ফতোয়ার যে কিতাবাদি সবকিছুই এখানে আমি দেখছি। এত সবকিছু তো আরবি বাংলা মাসিক যে পত্রিকাগুলো বের হয় আমাদের, মঈনুল ইসলাম আল কাউসার, এই পত্রিকাগুলো এখানে আছে, টুপি তসবি সহ রুমাল, তারপরে টুপি, মানে ওলামায়ে কেরামের যাবতীয় জরুরত হাজত এই এক দোকান থেকে তারা ইনশাআল্লাহ পুরা করে নিতে পারবে। তাবলিগি বেডিং, জায়নামাজ, আরো অসংখ্য। আলহামদুলিল্লাহ। তারপরেও কোনো কিছু যদি অনুপস্থিত থাকে, তারা যদি সেটা এখানে এসে প্রস্তাব দেয় যে আমার এই জিনিসটা দরকার, ইনশাআল্লাহ মাকতাবাতুল আবরার থেকে সেটা আপনাকে সংগ্রহ করে দেওয়া হবে। তো অনেক ভালো লাগলো। হ্যাঁ, তো অনেক ভালো লাগলো। এই দোকানটা একদম সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, একটা ঠান্ডা মনোরম পরিবেশ, এবং এবং এখানে লাইব্রেরির সাথেই বিশ্রামাগার আছেন, বিশ্রামাগার আছে, খুব মানসম্মত বিশ্রামাগার। আমি জানি বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা বয়ানের সফরে থাকেন, তারা অনেকেই সাভারের দিক দিয়ে যাবার সময় এখানে বিশ্রাম করে যান। সকলেই উল্লেখযোগ্য, যা আমি মাকতাবাতুল আবরারের যে বিজ্ঞাপনের একটা ভিডিও দেখলাম, সেখানে আমাদের ওলামা হযরতদের মধ্যে অনেক ওলামায়ে কেরামকে দেখছি। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, শেখ হাসান জামিল সাহেব, তারপরে আব্দুল বাসেত খান সাহেব হুজুর সহ আল্লামা মামুনুল হক সাহেবের হাতে এটা উদ্বোধন করা একটা মাকতাবা। আবার আমাদের দক্ষিণবঙ্গের যিনি জনপ্রিয় ওয়াইজ নাসির উদ্দিন সাহেব, ও হুজুরও মাকতাবাতে আসছেন। সেখানে খুলনার পীর সাহেব হুজুর, উনি মাঝে মধ্যেই এখানে এসে বিশ্রাম করেন। এছাড়া ওলামায়ে কেরামের একটা মিলন মেলা, মিলন স্থল বলা যায় এই মাকতাবাতুল আবরারকে। এবং সাভারের খুবই জনপ্রিয় একটা লাইব্রেরি এটা। সাভারের আশপাশে যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, তারা তাদের এই দরসে নিজামির যে সেটগুলো এখান থেকেই সংগ্রহ করেন। পাশাপাশি দ্বীনি পরিবেশে যারা ইসলাম ভালোবাসে, যারা দ্বীনকে, ধর্মকে নিজেদের মধ্যে লালন করেন, তারা প্রত্যেকে এখান থেকেই কেনাকাটা করেন। জনপ্রিয় একটা মাকতাবা, মাকতাবাতুল আবরার। আমি এই মাকতাবাতুল আবরারে আসছি আজকে। সাইফুল ভাই আমার সাথে আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন, স্থানীয় ওলামায়ে কেরাম। তো আমি এই মাকতাবার আরো কবুলিয়ত কামনা করি, দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে ব্র্যান্ড হিসেবে, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। এই মাকতাবার নিজস্ব প্রোডাক্ট যেন অতি শীঘ্রই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা আতর হাদিয়া পাইলাম সাইফুল ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো আমরা এই মাকতাবাতে যেহেতু আজকে বসছি, সেই হিসেবে আমরা, আমার সাথে আছেন আমার বন্ধু এবং আমাদের দক্ষিণবঙ্গের জনপ্রিয়
ইসলামী সাংস্কৃতিক সংগঠন হামসাব জাগরণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সবুজ ভাই, তার কাছ থেকে আমি একটা ইসলামী সঙ্গীত শুনবো এবং এই সঙ্গীত শোনার মাধ্যমে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করব। সঙ্গীতের শুরুতে আমি যে হাদিয়াটা পাইছি আতর দেখতে তারে দিয়ে দিই। আপনি